আমরা খুবই লজ্জিত, অনুতপ্ত। যা ঘটেছে আমরা খুবই ব্যথা পাই। আর সাধারণ জনগণ হিসেবে আমাদের খুবই খারাপ লাগে যে যা অতীতে হয়েছে এটা খুবই দুঃখজনক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা পথ, নানা মতের মানুষ। এসেছেন পাকিস্তানের এই প্রজন্মের তরুণ মোহাম্মদ তাহিরও। বিদেশি শিক্ষার্থী কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা অনুষদে পড়তে আসা এই তরুণ জানেন, তিনি যে দেশটির প্রতিনিধিত্ব করেন সেই পাকিস্তানের সাথে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। নিজ আগ্রহে কথা বলতে আসা এই পাকিস্তানি তরুণ বাংলা ভাষায় বেশ সাবলীল। বাংলা ভাষা আর বাংলা ভাষার অন্যতম কবি কাজী নজরুল ইসলাম সাহেবের বিষয় পাকিস্তানি শিক্ষার্থী হিসেবে আমার খুবই শখ ছিল যেন আমি বাংলাদেশের জাতীয় কবি তার বিষয়ে কিছু জানবো আর ওনার কবিতা, ওনার আদর্শকে লালন করব। আর আমি পাকিস্তানে কাজী নজরুল ইসলাম সাহেবের যে সাহিত্য রচনা তার অনুবাদ করতে পারবো। বলছিলেন কিভাবে বাংলা শেখার সুযোগ মিলল বাংলাদেশে। মূলত হচ্ছে আমি বাংলাদেশে আসছি ২ বছর আগেই। তো ২ বছর আগে করাচি ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়তাম। করাচি ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে আসার জন্য আমি চেষ্টা করেছিলাম। পাকিস্তানে প্রায় ৩০ লক্ষ বাঙালিরা বাস করে। তো আমি তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা বলেন যে বাংলা হচ্ছিল আমাদের মাতৃভাষা। আমরা তো এই পৃথিবী থেকে চলে যাব। তো আমরা চাই যে আমাদের যে নতুন প্রজন্ম ওনাদের বুকে এই ভাষাটা বেঁচে থাকুক। আর পাকিস্তানে বাংলা প্রতিষ্ঠান খোলা উচিত। এরপর অকপটে বলে যান ৭১-এর গণহত্যা, রাজনৈতিক টানাপোড়েন আর ক্ষমা চাওয়া না চাওয়া সহ নানা প্রসঙ্গে। আপনি কি বাংলাদেশের শুধু সাহিত্য নিয়ে পড়ছেন না বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস এগুলোও জানছেন? নিশ্চয়ই আমি শুধু বাংলাদেশের সাহিত্যর সাথে সাথে বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে, বাংলাদেশের সৃষ্টির হওয়ার পিছনে কি কারণ ছিল, আর আমরা খুবই লজ্জিত, অনুতপ্ত। যা ঘটেছে আমরা খুবই ব্যথা পাই। আর সাধারণ জনগণ হিসেবে আমাদের খুবই খারাপ লাগে যে যা অতীতে হয়েছে এটা খুবই দুঃখজনক। আমরা এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করি। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে রাষ্ট্র হিসেবে পাকিস্তানেরও ক্ষমা চাওয়া উচিত বা এটার জন্য আসলে সরি বলা উচিত? দেখেন, আমরা তো সাধারণ জনগণ নিশ্চয়ই ক্ষমা বা সরি বলতে চাই। পাকিস্তানে যে ইতিহাস আসলে স্কুলে পড়ানো হয় বা জি কলেজে স্যার। পড়ানো হয়, সেখানে কি বাংলাদেশের পার্ট আছে? স্যার, এটা অনেক আগে ছিল, এক সময় আমাদেরকে শেখানো যেত যে পূর্ব পাকিস্তান আমরা এক সময় একই ছিলাম। তো তখনকার পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে কিছুটা মানে ঘটনা ঘটেছিল। মানে এখানে কিছু আনরেস্ট তৈরি করা হয়েছিল, বিশেষ করে ভারতের পক্ষ থেকে। তারা মানে ব্রেন ওয়াশ করেছিল বাঙালি ভাইদেরকে। তো এই কারণে হচ্ছে তারা মানে নিজের দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো এইভাবে দেশটা আমাদের স্বাধীন হয়েছিল, কিন্তু বর্তমানে এই জিনিসটাকে অ্যাভয়েড করা হয়। আপনি যতটুকু জেনেছেন পাকিস্তানে থেকে বাংলাদেশে এসে পার্থক্যটা কি দেখছেন? না, বাংলাদেশের তো নিশ্চয়ই ইতিহাসটাকে অন করা, আপনাদের এটা জাতীয়তাবাদ আর আপনাদের দেশপ্রেম। কারণ আপনাদের যারা লোক ছিল তারা এই দেশের জন্য প্রাণ দিয়েছিল, তারা এই দেশকে অর্জন করার জন্য কত রক্ত দিয়েছে। তো এই নতুন জিনিসটাকে যে জাতীয়তাবাদ বা যাকে বলে প্যাট্রিয়টিজম, এই প্যাট্রিয়টিজম হচ্ছে দেশপ্রেম। এই বাংলাদেশের বইতে, বাংলাদেশের মানুষের বুকে বুকে বাংলাদেশের প্রত্যেক মানুষ এটা ধারণ করেছে। তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেক মানুষকে তার দেশকে, দেশের সার্বভৌমত্ব, তার দেশকে বেছে নেওয়াটা অধিকার নিশ্চয়ই রয়েছে। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।